সারদাকাণ্ডের মাস্টারমাইন্ড সুদীপ্ত দেবযানী। তদন্তে দুজনের আচরণ দুরকম। গোয়েন্দাদের জেরার মুখে দেবযানী সাবলীল, সুদীপ্ত নির্বিকার, দায় চাপাতে চাইছেন অন্যদের ঘাড়ে। নিউটাউন থানার পুলিশ লকআপে আলাদা দুটি সেলে রাখা হয়েছে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে। সূত্রের খবর, রাতে দুজনকেই রুটি ও সবজি খেতে দেয়া হয়। দেবযানী বলেন, বিস্কুট খেয়েছেন, রুটি তরকারি খাবেন না। সুদীপ্ত অবশ্য রুটি তরকারি খান, বেশি করে খান জল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাতে খাওয়ার পরই শুয়ে পড়েন দেবযানী। শিরদাঁড়ার সমস্যা থাকায় কম্বল দিয়ে মাটিতে মোটা বিছানা করে দেয়া হয় তাকে। গরমে দেবযানীর গায়ে চাকা চাকা দাগ দেখা দেওয়ায় সেলের বাইরে লাগানো হয়েছে পাখা। অন্যদিকে অনেক রাত পর্যন্ত জেগেই বসেছিলেন সুদীপ্ত। দেবযানী উঠে পড়েন ভোরভোরই, কিন্তু সুদীপ্ত ঘুম থেকে ওঠেন সকাল 7:30 নাগাদ। সকালে চা বিস্কুট খান দুজনেই। সকাল 10:30 থেকে শুরু হয় জেরা। দুপুরে দুজনকেই দেয়া হয় ভাত, ডাল, সবজি। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে দেবযানী স্বাভাবিক, গোয়েন্দাদের সঙ্গে সব রকম সহযোগিতা করছেন। গোয়েন্দারাও মনে করছেন দেবযানীর কাছ থেকেই মিলবে তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু জেরার মুখে সুদীপ্ত নির্বিকার। গোয়েন্দারা জানিয়েছেন, সুদীপ্ত মনে করেন তিনি ছাড়া পাবেনই। সূত্রের খবর, চিন্তিত আইনজীবীদের সুদীপ্ত আশ্বস্ত করে বলেন, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। অ্যালার্জি, শিরদাঁড়ায় সমস্যা থাকায় এদিন বাড়ি থেকে আনা ওষুধ দেয়া হয় দেবযানীকে। এদিনই বাড়ির লোকের সঙ্গে দেখা করেন তিনি। বোনকে বলেন, চিন্তা করিস না, আমি ঠিক আছি। তোরা কেমন আছিস? বাবা মা কেমন আছে? এদিনও দফায় দফায় জেরা করা হয় সুদীপ্ত দেবযানীকে। জেরা করেন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ। পুলিশ সূত্রে খবর, সুদীপ্ত ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে এখন অনেক স্বাভাবিক দেবযানী। অন্যদিকে চোখে মুখে ক্লান্তি ফুটে উঠলেও নির্বিকার ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করছেন সুদীপ্ত। পুলিশ জানিয়েছে, সিবিআইকে লেখা চিঠিতে সুদীপ্ত যাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন, গোয়েন্দাদের জেরার মুখে বারবার বিপর্যয়ের জন্য তাঁদের উপরই দায় চাপাতে চাইছেন। রাজস্বী দত্তগুপ্ত, অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।